আহারে কি নির্জন, নিট অ্যান্ড ক্লিন সমুদ্র। কেমন লাগছে? খুব ভালো লাগছে এই গরমে। আর দুবলাঘাটিতে তো এই ফার্স্ট টাইম সুইমিং পুল আছে, এটা সবথেকে ভালো। ওশান ব্রিজ রিট্রিট, এখানে একবার এলে আপনার পুরোটাই পুষিয়ে যাবে। এই যে যেটা আছে এইটা প্যাকেজে থাকবে আপনাদের। এদিকে সব নন ভেজ আর এদিকে ভেজ। ওরে বাপরে, এই গরমে হাঁপ ছেড়ে বাঁচতে একটু কি শান্তির খোঁজ করছেন, যেখানে নির্জনতা থাকবে, ঝাউবনের ছায়া আর সমুদ্রের হাওয়া। কলকাতার এত কাছে এই জায়গায় আপনি আপনার ফ্যামিলি নিয়ে কিংবা আপনার প্রিয়জনকে নিয়ে এখানে দুদিন অবশ্যই কাটিয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে আবারও স্বাগত জানাই। এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের সামনে, কারণ যাচ্ছি আজকে দুবলাগড়ি। এখন সময় হচ্ছে সকাল 5টা, আর এখান থেকে আমি আজকে ধরবো বন্দে ভারত এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়বে সকাল 6টা 10-এ। দাঁড়িয়ে রয়েছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। এটা ধরেই আজকে যাব বালাসর পর্যন্ত। চলো, জল উঠছে, আমরাও উঠে পড়ি, এইটা দিয়ে উঠে পড়ি। তৎকালে আমি টিকিটটা করেছি, এত চাপ। বন্দে ভারত ছেড়ে দিল একেবারে সঠিক সময়ে, 6টা 10-এ ছাড়লো। তাহলে আর কি, চলো। (128) কোলাঘাট ব্রিজ, আর নিচে গেছে রূপনারায়ণ নদী। বন্দে ভারত ছাড়াও বেশ কিছু ট্রেনে বালেশ্বর যাওয়া যায়, যেমন ফলকনামা, ধৌলি, জনশতাব্দী ইত্যাদি। বন্দে ভারতের ভাড়া এসি চেয়ার কার 795 টাকা এবং ইসি 1470 টাকা, কিন্তু ধৌলির ভাড়া সেকেন্ড সিটিং 125, জনশতাব্দী 145 এবং ফলকনামার ভাড়া 215 টাকা। তবে সম্ভব হলে বন্দে ভারত ধরবেন, এর টাইমিংটা সবচেয়ে ভালো। আর দুবলাগড়ি আমি যাচ্ছি ওশান ব্রিজ রিট্রিটে। তবে আরও একটা কথা, আমি দেখি যে উড়িষ্যার এই যে দুবলাগড়ি বা বাগদা বা অন্যান্য যে সি বিচগুলো রয়েছে, এই ক্যাম্পগুলো একটু কস্টলি। মৌসুনি আইল্যান্ড বা অন্যান্য জায়গায় এত কস্টলি না, তবে এখানে পরিবার নিয়ে আসা যায়। মৌসুনি আইল্যান্ডে কিন্তু পরিবার নিয়ে যাওয়া যায় না, এটা সমস্যা একটু আছেই। এবার আসছে হলদিবদা স্টেশন। এই হলদিবদা থেকেও বাগদা কিংবা দুবলাগড়ি যাওয়া যায়। এই হচ্ছে হলদিবদা স্টেশন। হলদিবদা চলে এসেছি, মানে আর বেশি সময় নেই। যাই হোক, হলদিবদা নেমেও এই দুবলাগড়ি বা বাগদা সমুদ্র সৈকতে যাওয়া যায়। সেক্ষেত্রে আপনাকে ওই লোকাল ট্রেনে আসতে হবে খড়গপুর থেকে। আর বাই রোডে যারা আসবেন, বাই রোডেও এই হলদিবদা থেকেই আপনাকে বাঁ দিকে ঢুকতে হবে। ট্রেন ঢুকছে এখন বালাসর। বালেশ্বর আর বালাসর একই। সেই নেমে বললাম বালেশ্বর। টাটা, বন্দে ভারত, আবার দেখা হবে। তো এখন চলে এলাম স্টেশনের বাইরে। এইখান থেকে আমি এবার একটা অটো নেব। অটো নিয়ে আমি চলে যাব ওশান ব্রিজ রিট্রিট, দুবলাগড়ির অন্যতম একটা সুন্দর ক্যাম্প। স্টেশনের বাইরে এরকম জায়গাতে অটো থাকে, ওই অটো দাঁড়িয়ে আছে। আর এই দিকে আসলে এইরকম গাড়ির একটা স্ট্যান্ড রয়েছে। দুবলাগড়ি আপনারা এখান থেকে যান তো? এই গাড়িতে কত কত ভাড়া? 1000 টাকা ভাড়া। 1000 টাকা? এসিতে 1200 টাকা। এসি হলে 1200। এই অটো ভাড়া পড়বে 700 টাকা। একদম দুবলাগড়ি ওশান ব্রিজ রিট্রিটে নিয়ে যাবে। দাদা, কি নাম আপনার? বদিরুদ্দিন। এখান থেকে কত দূরে? এখান থেকে 32 কিলোমিটার রাস্তা, 32 কিলোমিটার। এখান থেকে 32 কিলোমিটার রাস্তা বললেন, ঘন্টাখানেক লাগবে। আজকে দেখছি বালাসরের আকাশ মেঘলা। এই হচ্ছে বুড়িবালাম নদী। এখন আমরা দাঁড়িয়েছি বুড়িবালাম নদী তীরে। ইতিহাসের কথা মনে পড়ে যায়, এখানে যুদ্ধ হয়েছিল বাঘাযতীনের সঙ্গে ইংরেজদের। আর এই নদী কিন্তু সোজা চলে গিয়েছে একেবারে সমুদ্রে, যার পথে আপনারাও চাইলে এখানে একটু দাঁড়িয়ে নিতে পারেন। অটো এবার গ্রামের পথ ধরল, যে পথে আমি কোনো দিনও যাইনি। হাইওয়ে হয়ে গেলে 37 কিলোমিটার রাস্তা, আর এই পথ 32 কিলোমিটার। রাস্তা কম এবং দুদিকের সৌন্দর্য বেশ ভালো। এই আমরা চলে এসেছি, এই ঢুকছি ওশান ব্রিজ রিট্রিট। ঢোকার রাস্তাটাই দারুণ। ওশান ব্রিজ রিট্রিট এর আবার দুটো পার্ট, আমরা আছি নিচে আর একটা পার্ট ওই উপরে। তো পৌঁছে গেলাম আমরা এবার ওশান ব্রিজ রিট্রিট। আর এইটা সম্ভবত ডাইনিং, আসবো এসে দেখাবো।
এইখান থেকে হচ্ছে উপরে উঠতে হবে। ভাই আমার ব্যাগ নিয়েই চলে গেল, ব্যাগটাও আপনাদের নিয়ে নেবে, এরা কোনো চিন্তা নেই। ব্যবহার খুবই ভালো। দুদিকে কটেজ আছে, এদিক এবং এইদিকে। বেশ ঠান্ডা জায়গাটা। ও ভাই নিয়ে এলো ডাবের জল। ডাবের জল মানে এই গরমে এটা বিরাট কার্যকারী। ডাবের জল বেশ মিষ্টি আছে, বেশ সুন্দর সুন্দর কটেজ। এই নতুন হওয়া কটেজ, খুব সুন্দর। 206 নম্বর রুমের ভিতর ঢুকছি। ওরে না, রুমটা তো অপরূপ সুন্দর। বাহ, এই রকম রুম যে এই দুবলাগড়িতে থাকতে পারে এটা কারোর বিশ্বাস হবে বলুন? বেডও অনেক বড় বেড, 2 থেকে 3 জন এখানে আপনারা খুব ভালোভাবে থাকতে পারবেন। আর এর ডেকোরেশনও খুব ভালো, এসি রয়েছে, তার সঙ্গে ফ্যানের ব্যবস্থাও রয়েছে, সিলিং থেকে শুরু করে ওয়াল। রুমটার স্পেসটাও কিন্তু অনেকটা বেশি। এখানে একটা ওয়ার্ডরোব মতো রয়েছে। আচ্ছা, ঘরের মধ্যেই রয়েছে আপনার চায়ের কেটলি সহ সমস্ত সরঞ্জাম, 2 বোতল জল রয়েছে, বড় টিভি, আয়না, কি নেই এখানে তাই বলুন। এই হচ্ছে ওয়াশরুম, অনেকটা বড়, গিজারের ব্যবস্থা রয়েছে, ব্রাশ আছে, সাবান রয়েছে, শ্যাম্পু রয়েছে, আর এটাই রয়েছে চিরুনি। আমার সব থেকে ভালো লেগেছে রুমের জায়গাটা অনেকটা বেশি, বেডটা অনেক বড় এবং ডেকোরেশন দেখুন রুমের। এখানে বিছানা পেয়ে এখন মনে হচ্ছে এখনই শুয়ে পড়ি আমি। এত সুযোগ সুবিধা দেখছেন, ভাড়াটা তো একটু বেশি হবেই। এই রুমের ভাড়া হচ্ছে থাকা এবং খাওয়া একজনের প্রায় 3000 টাকা। আর এটা নন এসি করে নিলে তখন হয়তো কিছু কম হবে, টাকাটা আপনার বেশি মনে হতে পারে, কিন্তু এখানে একবার এলে আপনার পুরোটাই পুষিয়ে যাবে। আর এই রুম থেকে বাইরে বেরোলে এই হচ্ছে পরিবেশ, সমুদ্র এই দিকে যেতে হবে। আর এইভাবে পরপর কটেজগুলো রয়েছে। এবার একটু ফ্রেশ হই, তারপর সমুদ্রের দিকে যাব। তো এদিকে বেশ গরম আছে এখন দেখছি। এইখানে আবার গাড়ি পার্কিংয়ের জন্য একেবারে পাকাপোক্ত ব্যবস্থা করা আছে। আর এই দিকে রয়েছে বিখ্যাত সুইমিং পুল, ওশান ব্রিজ রিট্রিট সুইমিং পুল। এই দুবলাগুড়ির বুকে এই রকম সুইমিং পুল খুব একটা নেই মনে হয়। সুইমিং পুলের পাশে এরকম চেয়ার টেবিল করা রয়েছে, মানে এখানে আপনারা কিছু খাওয়া দাওয়া করতে পারেন। ওহ, এ তো ওয়াটার পার্ক, ছোটোখাটো ওয়াটার পার্ক একটা মনে হচ্ছে। এই একজন স্নান করছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে এই গরমে। আর দুবলাগাড়িতে তো এই ফার্স্ট টাইম সুইমিং পুল আছে, এটা সবথেকে ভালো। এই রিসোর্টটা বেস্ট দুবলাগাড়ি, আচ্ছা আচ্ছা। যারা সুইমিং পুল রিসোর্ট চাইছে। আর একেবারে সমুদ্রের পাড়ের মতো এই রকম বসার জায়গা রয়েছে। দারুণ লাগলো, দারুণ। পুরো মনে হচ্ছে যেন এটা একটা ওয়াটার পার্ক। ওশান ব্রিজ রিট্রিটের এই যে এই পাশ বরাবর রয়েছে পরপর, এগুলো সবই হচ্ছে মাড হাউস। এই ঢুকলাম, এই হচ্ছে রুম। দেখুন, মাড হাউস হলে কী হবে, নিচটা কিন্তু একদম ঝাঁ চকচকে টাইলস বসানো রয়েছে। আর মাড হাউসের বেডটা দেখুন, বেডটাও কিন্তু অনেকটা বড়, এর মধ্যেও এসি ফ্যানের ব্যবস্থা রয়েছে। এর এখানেও একটা এরকম ড্রেসিং টেবিল রয়েছে। আর এগুলো মাটি, কিন্তু অরিজিনাল মাটি দিয়ে তৈরি। আচ্ছা, এর এপাশে এরকম একটা বেসিন রয়েছে। আর মাড হাউসের ভেতরে টয়লেট হচ্ছে এরকম, এর মধ্যেও গিজারের ব্যবস্থা রয়েছে। টয়লেট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। রুমের স্পেসটাও কিন্তু অনেকটা, রুমগুলো কিন্তু যথেষ্ট ভালো লেগেছে আমার। বাইরে এরকম একটা হেরিকেন ঝোলানো, চেয়ার, 2টো চেয়ার, একটা টেবিল, পরপর এই কটেজগুলো রয়েছে। ভাড়া কত আছে, থাকা খাওয়া কত আছে? পার পার্সন 2300 টাকা করে। তার মানে এখানে এই মাড হাউসে যদি আপনারা থাকেন, এটা 2300 টাকা পার হেড থাকা এবং খাওয়া। ডাইনিংয়ের পাশে এই যে বড় বিল্ডিংটা আছে, এর মধ্যে কিন্তু রুমগুলো সব থেকে ভালো। এই ঢুকলাম উপরের বিল্ডিংয়ের, রুমটা দেখুন, এটা কিন্তু অনেক বড়, প্রিমিয়াম কোয়ালিটির একেবারে। এই হচ্ছে বেড, কিং সাইজ একেবারে, অনেক বড় বেড রয়েছে, একটা টিভি রয়েছে, এখানে বড় একটা আলমারি রয়েছে, এখানে পার্সোনাল ফ্রিজেরও ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা অনেকটা বড়, গিজার সহ যা যা সুযোগ সুবিধা থাকার কথা একটা টয়লেটের মধ্যে, তার সমস্ত কিছু রয়েছে। আর বসার জন্য এই সোফা আর টেবিল। আর এই রুমে যারা থাকবেন তাদের জন্য রয়েছে আরও একটা এক্সট্রা এই একটা ব্যালকনি। ব্যালকনি মানে একটা রুমের মতো। আর এর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই যে দোলনায় বসে আরাম করবেন একেবারে এখানে বসে। এই মেন বিল্ডিংয়ের আর একটা রুম দেখাই আমি। এই রুমটা একটু ছোট, কিন্তু বেডের সাইজটা সেম রয়েছে। আর এইদিকে যাবতীয় সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, এরকম গোল টেবিল, চেয়ার, সমস্ত সুযোগ সুবিধা কিন্তু এই রুমেও রয়েছে। ডেকোরেশনও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। এটাই ওয়াশরুমটা দেখুন কত বড়। তো যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির জায়গায় থাকতে চান
তাদের জন্য কিন্তু এই রুমগুলো বেস্ট হবে। আমি যে কটেজে আছি তার উল্টো দিকের এই কটেজগুলির ভাড়া 2700 টাকা পার ডে, থাকা খাওয়া একজনের। প্রত্যেকটা রুম বুকিং হয়ে আছে, তাই ভেতরটা দেখাতে পারলাম না। এবার গরম গরম একটু কফি পান করে নিই, বানিয়ে নিলাম। শান্তি শান্তি, বেশ কড়া করে বানিয়েছি। যারা অন্তত হানিমুনে আসছেন এখানে, আমি বলবো এই ওশান ব্রিজ রিট্রিটে আসুন। এখন সমুদ্র পাড়ে যাব ঝাউবনের ভেতর দিয়ে। এদের সবই একেবারে ইউনিক করেছে দেখছি, প্রত্যেকটা গাছের গোড়া এরকম বাধাই করে দিয়েছে। এর দুপাশে কটেজ রয়েছে, এপাশে এবং এপাশে, আর প্রত্যেকটা রুম খুবই সুন্দর ডেকোরেশন করা। এই সোজা হচ্ছে সমুদ্র, ঝাউবন ছাড়ালেই সমুদ্র। আচ্ছা, তার এদিকে রয়েছে টেন্ট, এই হচ্ছে টেন্ট। দুজনে থাকার মতো এই টেন্টগুলো রয়েছে এখানে। এই যে পরপর টেন্ট রয়েছে, এই একটার মধ্যে দুজন ঘুমানো যায় এইদিকে, আর এই দিকে যে বড় টেন্টগুলো রয়েছে এতে 3জন 4জন একসঙ্গে ঘুমোতে পারবেন। আমরা সোজা এগিয়ে যাই এখন, আগে সমুদ্রে ঘুরে আসি। এর আবার সিসিটিভি ক্যামেরাও রয়েছে। বেরিয়ে হচ্ছে এই ঝাউবন, ঠিক সোজা এই রাস্তায় আমাদের ঢুকে যেতে হবে বেশ খানিকটা। তবে এতক্ষণ ওখানে থেকে কিন্তু গরম লাগছিল। ঝাউবনের ভিতরে যখন চলে এলাম এখানে কোনো গরম নেই। অসাধারণ অসাধারণ, এত সুন্দর এই প্রকৃতি, এই ঝাউবন। এইখানে আমি দেখছি বসার জন্য অনেক এরকম চেয়ার করা রয়েছে, যেটা অন্য জায়গায় আমি দেখিনি। ছায়া ঘেরা এত সুন্দর জায়গা পেয়ে এখানে একটু না উঠলে বৃথা হয়ে যাবে, তাই না? ও কি শান্তি, কি শান্তি। এই যে আমি এখানে বসে আছি, চারিদিকে আর কেউ নেই, আর এই হচ্ছে সমুদ্র যাওয়ার রোড। এই একটা বালিয়াড়ি, বালিয়াড়ি ছাড়ালেই সমুদ্র। এইখানেও বসার জায়গা রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করা রয়েছে। সমুদ্র সৈকত হলেও এই জায়গায় বসে এই সমুদ্রকে উপভোগ করবেন। আর এই যে যা কিছু দেখছেন এই সবই কিন্তু এই ওশান ব্রিজ রিট্রিট ওদের নিজস্ব প্রপার্টি। তবে সমুদ্রের ঢেউ এখন দূরে, আমার সামনে এখন কয়েক হাজার লাল কাঁকড়া বিচে ঘুরে বেড়াচ্ছে। দেখাই, একটা দৌড় মারি, দেখি দেখা যায় নাকি একটাও। শুধু সামনে দেখুন কত লাল কাঁকড়া, সামনে একবার দেখুন। এই বিচের অন্যতম বৈশিষ্ট্য, হাজারো লাল কাঁকড়া এখানে ঘুরে বেড়াচ্ছে। সমুদ্রে হাজির হলাম, এখানেও প্রচুর ঝিনুক রয়েছে, বাপরে। তবে এখন আমি দেখছি সমুদ্রে মানে ঢেউটা কম আছে, একটু পরেই জোয়ার আসবে, তখন জোয়ারের জলে স্নান করব, কারণ ঢেউগুলো বড় বড় থাকবে। এই জায়গার আমার একটা জিনিস ভালো লাগছে, যে এখানে এরকম বড় ডাস্টবিন মতো করা রয়েছে। তবে আরও একটা জিনিস আমার এখানে ভালো লাগছে, এই যে এখানে সবুজায়ন হচ্ছে, এই গাছগুলো কিন্তু রোপণ করা হয়েছে, এখানে ছিল না। কিন্তু এইগুলো তো সামুদ্রিক পরিবেশে এগুলো জন্মায়। সেই ঝাউ গাছের নিচে এখন বসবো, ঢেউটা একটু বড় বড় এলেই আবার নামবো। ওহ, এই জায়গায় আসলেই শান্তি আর শান্তি, এত ঠান্ডা না। যাই এবার উঠি। বাপরে, বিরাট ঢেউ। এই নির্জন সমুদ্রে আমি মুক্ত, কেউ নেই, শুধুমাত্র আমি একা। আহারে কি নির্জন, নিট অ্যান্ড ক্লিন সমুদ্র। একের পর এক ঢেউ আসছে, এরকম বড় বড় ঢেউ। কে বলে যে এখানে ঢেউ নেই? ঢেউ দেখেছে? ভাই আস্তে রে, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? এখানে কোনো ভয় নেই, না চোরাবালি আছে না অন্য কিছু আছে। এই যে এইটা দিয়ে মাছ ধরবে। এই জালটার নাম কি দাদা? জালটার নাম? জালটাম পেলা। হ্যাঁ, পেলা পেলা বলা যায়। পেলা। হ্যাঁ, কি কি মাছ ধরতে পারেন? এটা চিংড়ি মাছ ধরা যায়। চিংড়ি। এই ফেলবে জাল দাদা এই বাড়িতে, এর মধ্যে ঢেউ তো সেরকম বড় বড় আসছে, তার মধ্যে উনি হেঁটেই চলেছেন। এই দিল, এই যে এই যে এই যে দিল। এবার এখানে চিংড়ি মাছ বাঁধবে সম্ভবত। ওরে বাপরে, এখানে বিরাট বড় বড় ঢেউ। ও, আমি অনেকটা ভেতরে এসছি, এই
জালে মাছ দেখার জন্য, কিন্তু এখানে বড় বড় ঢেউ আর অনেকটা ভিতরে চলে এসছে। এই হচ্ছে তুলছে, এইভাবে তুললো, এই যে এইভাবে, এর একটা সিস্টেম আছে। এই তো এই মাছ পেয়েছি, কিন্তু এখানে অনেক জল, বাপরে আমি তো ডুবে গেলাম। এটা কি মাছ ধরলেন? এটা ইয়ে মাছ, শক্তি মাছ বলে, মোটরে মোটরে। মৌডালা? হ্যাঁ ও, এই যে এই মাছটা ধরলো, মৌডালা মাছ বলছেন? হ্যাঁ। আর বাদেনি? দেখো দেখো, না বাজেনি আর। ওরে ভাই 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 ভাই। এরপর যাই ক্যাম্পে যাই, ক্যাম্পের সুবিধা তো আছেই, দারুণ একটা সুইমিং পুল রয়েছে। আবার সেই ঝাউবন ডিঙিয়ে যাচ্ছি ক্যাম্পে। কেমন লেগেছে দাদা এইটুকু ঘুরে, আপনার যেটুকু ঘুরলেন? খুবই ভালো লেগেছে, এমনি সব ঠিকঠাক, তবে একটু বিচটা পরিষ্কার করলে ভালো হয়। সুইমিং পুলে নামা মানে আপনি ডাইরেক্ট নামতে পারবেন না। যদি সিনথেটিক ড্রেস পরে আসেন তাহলে সেটা পরে আপনি এখানে নামতে পারবেন, কিন্তু তার আগে এই শাওরে গিয়ে আপনাকে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে এই সুইমিং পুলে নামতে হবে। যার নেই কিংবা বাড়ি থেকে আনবেন না তাদের জন্য এইখানে কিন্তু সব রকমের ব্যবস্থা রয়েছে। এখানে সব ড্রেস ভাড়া পাওয়া যায়। এই কস্টিউম আপনাকে পরে নিতে হবে, বাড়ি থেকে না আনলে তখন এটা নেবেন। এটার ভাড়াটা কত আছে? এই যে আমি নিয়ে নিলাম, এখানে দুটো আছে 50-50 100 টাকা দিয়ে। মকটেলের সঙ্গে আপনারা এইগুলো খাওয়া দাওয়া করতে পারেন, এগুলো রেট রয়েছে সব। এইখানে আমি এবার একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে নিয়েছি, এইবার এই সুইমিং পুলে নামা যাবে। এ তো অনেক জল, সাঁতার কাটছি এখানে। জল খুবই স্বচ্ছ, পরিষ্কার জল, একেবারে ঠান্ডা জল। এই গরমে এখানে স্নান করে দারুণ মস্তি করতে পারবেন। এই টিউব কিভাবে ব্যবহার করতে হয় জানে না, টিউবের মাঝখানে আপনাকে ঢুকে যেতে হবে। এই যে আমি ঢুকে আছি মাঝখানে, ঢুকে গিয়ে তারপরে এইভাবে ভাসতে হবে, আপনি কোনোদিনও ডুবে যাবেন না। এবার পালা হচ্ছে এখানে একটু শুয়ে নেওয়া। এটা হচ্ছে ছোট বাচ্চারা এখানে স্নান করতে পারবে। তাহলে আর কি, হয়েই গেল, এবার উঠে পড়ি। এইবার কাজ হচ্ছে আবার ওই রুমে গিয়ে এসব খুলে এখানে দিয়ে যেতে হবে। এখন নিচে যাচ্ছি, এই হচ্ছে ওনাদের ডাইনিং। তো সব কাজ হয়ে গেল মোটামুটি, এখন খেয়ে আসি। খাবার দাবার কেমন সেটাও তো দেখাতে হবে আপনাদের। বড় ব্যাপার হচ্ছে এনাদের এখানে কিন্তু ফ্রিজেরও ব্যবস্থা রয়েছে, এবং তাতে নানান রকম ড্রিঙ্কস রয়েছে, সঙ্গে জল টল রয়েছে, যেটা লাগবে সেটা পেয়ে যাবেন এখানে, মানে দোকানের মতো অনেকটা খানিকটা। এই আমাদের খাবার দেওয়া হয়েছে সাজিয়ে এখানে। এটা ভাজা থাকছে, ডাল থাকছে, পটলের সবজি থাকছে, দই বেগুন থাকছে, ফোড়ন থাকছে, চাটনি থাকছে, স্যালাড থাকছে, পাঁপড়, ওনার সাথে রাইস, ওনার সাথে পমপ্লেট। এই যে যেটা আছে এইটা প্যাকেজে থাকবে আপনাদের। আজকে পমপ্লেট থাকছে, কালকে ভোলা থাকছে, রুই থাকছে, পার্সি থাকছে, মানে মেনু চেঞ্জ হচ্ছে। আর এই যে আমরা এক্সট্রা খাবার নিয়েছি এখানে কিছু, এইগুলো কোনটা কত একটু ভাই বলে দিচ্ছে। ক্র্যাবটা থাকছে আপনাদের 200-250 গ্রাম পড়ছে, এটা 500 টাকা থাকছে। প্রন মলাইকারি আপনাদের এক প্লেটে 6 পিস থাকছে, এটা 300 টাকা আসছে। পমপ্লেট এটা হচ্ছে আপনাদের 350, 100-150 গ্রাম। আচ্ছা, প্যাকেজের মধ্যে যা যা কিছু থাকছে সেগুলো একবার আমি দেখিয়ে দিই। প্রথমত ভাত, আলু ভাজা, ডাল, পটল আলুর সবজি, দই বেগুন, প্রন মশলা, চাটনি, পাঁপড়, স্যালাড, তার সঙ্গে পমফ্রেট, মানে চিংড়ি এবং পমফ্রেট, এই দুটো আইটেম থাকছে। খাবার রেডি, প্রচুর খাবার দেখছি আইটেম। প্রথমে ডালটা ভালো আছে, দই বেগুন। এবার খাবো পমফ্রেট। এই হচ্ছে পমফ্রেটের সাইজ, দারুণ করেছে পমফ্রেটটা। চিংড়ি মালাইকারি, মনে হচ্ছে চিংড়িটা একদম টাটকা চিংড়ি ছিল। এত বড় সাইজের কাঁকড়া, এটা পড়েছে 500 টাকা। কাঁকড়ার টেস্ট এখানকার আলাদা, একটা কাঁকড়ায় দুজনের হয়ে যাবে। এখানে কিন্তু আনলিমিটেড ভাত, ডাল, সবজি, এগুলো যত পারবেন আপনি খেতে পারবেন। খাওয়া দাওয়া নিয়ে কথা হবে না, খুব সুন্দর। খানিকক্ষণ রেস্ট নিলাম, আর এবার যাচ্ছি বোটিং পয়েন্টে। অটো দাঁড়িয়ে আছে, এবার আমরা অটো করে সোজা একেবারে বোটিং পয়েন্টে চলে যাব। এই দাদা ব্লগ দেখি আমি। দেখেন, হ্যাঁ এই অটোয় উঠবো এই ভাইয়ের সঙ্গে। ভাইয়ের নাম কি? মনিরুদ্দিন। বোটিং পয়েন্টটা ভাড়া হচ্ছে 500 টাকা করে। ফোন নাম্বারটা বলে দাও। 8075430735। এখান থেকে যাওয়া 7, আসা 7, 14 কিলোমিটার ডিস্ট্যান্স। তো বেশ খানিকটা সময় লাগবে, ওই জন্য 500 টাকা ভাড়া। আর এই 500 টাকায় মোটামুটি 7 জন যাওয়া যাবে। পুরোটাই খাল, বিল, নদী, নালা,
আর এই হচ্ছে গ্রামের বাড়ি। আহা কি জীবন রে, দেখুন ছোট ছোট বাচ্চারা বসে আছে আর সামনে বুড়িবালাম নদী। সূর্য এখনও ডোবেনি, মানে বিকেলের দিকে আসাই ভালো, কারণ অনেকটাই ঠান্ডা ঠান্ডা থাকে। এই দিকে হাঁটতে হবে কিছুটা, এই দিক দিয়ে সবাই হেঁটে এগোচ্ছে, এই নদী বরাবর আমরা হেঁটে এগোচ্ছি সামনে। এমন না যে এখানে আমি আগে আসিনি, এর আগে একবার এসে এখানেই বোটিং করেছিলাম। পরিখি, বাগদা কিংবা দুবলাগুড়ি যে ক্যাম্পেই আপনি আসেন না কেন, বোটিং পয়েন্ট এটা এখন। ভাই আমরা তো এসছি ওশান ব্রিজ রিট্রিট, আর এই পাশে বিরাট বালিয়াড়ি দেখছি, পাটাতন দিয়েছে, এর উপর দিয়ে এখন হেঁটে আমাদের এখানে উঠতে হবে। এই এরকম রয়েছে বসার জায়গা। এবার হচ্ছে বোটিংয়ের খরচ হচ্ছে পার হেড 400 টাকা। তবে 400 টাকা হলেও আমি বলবো একবার এসে এই বোটিংটা করবেন, এটা একেবারে অনবদ্য, অসাধারণ। পেঁচিয়ে গেছে জালের সঙ্গে। আজকে প্রথমে আমরা যাব টরেন্টোর দ্বীপে। সমুদ্রের উল্টো দিকে চলেছে আমাদের এই বোট, যার জন্যে প্রচণ্ড ঢেউ দুলছে খুব। দুলতে দুলতে এগোচ্ছে বোট সোজা টরেন্টো দ্বীপে। অভিজ্ঞতা একেবারে অনবদ্য অভিজ্ঞতা, চিরকাল মনে থাকবে। এই জায়গায় একবার আসতেই হবে আপনাদের। ও দারুণ দুলছে বোট, বোট দুলবে কিন্তু ভয়ের কোনো কারণ নেই। অভিজ্ঞতা একবার এসে এখানে নিতেই হবে। আরে দেখুন কোথায় এখন আমরা। যাও আগে যাও, ধাক্কা খাবে। এ হচ্ছে আইল্যান্ড, টরেন্টো আইল্যান্ড। এই একটা ধাক্কা খাবে এবার। এই হলো টরেন্টো আইল্যান্ড। অসাধারণ অসাধারণ, দিগন্ত বিস্তৃত, ধুধু বালিময় এই আইল্যান্ড। আগে একবার এখানে এসেছিলাম, দেখুন সেদিন লোক ছিল, আজকে একটা লোকজন এখানে আমি দেখা পাচ্ছি না। এই দিক থেকে বুড়িবালাম এসে ঠিক সমুদ্রে এখানে মিলিত হয়েছে। আর এখানে বালিটা দেখুন কি স্বচ্ছ, এত পরিষ্কার সমুদ্র, মানে দেখা যায় দেখুন তো একেবারে কাচের মতো দেখা যাবে মুখ, আন্দামানের জলিবয়ের মতো একেবারে নিস্তব্ধ। আর এই জায়গার বালিগুলো না একেবারে মিহি বালি। যে বোটে করে আপনি এপারে আসবেন, এখানে কিছুক্ষণ ঘুরবেন, আবার ওই বোটে করেই ফিরে যেতে হবে। এখন আমাদের নিয়ে যাওয়া হচ্ছে একদম মোহনা অঞ্চলে। বাপ রে বাপ, এখানে পড়লেই শেষ লাইফ। আমরা এবার সোজা চলেছি সমুদ্রের মধ্যে। খুবই দুলছে, খুবই দুলছে। এই জায়গাটা খুবই ভয়ানক, একেবারে সমুদ্রের মধ্যে, বড় বড় ঢেউ আমাদের সামনে। অনেক দূরে চলে এসেছি আমরা সমুদ্রের মধ্যে, আর এখানে বোট বিভৎস দুলছে। বাপরে বাপরে বাপ, মনে হচ্ছে এখনই হবে। ঢেউগুলো দেখুন এখানে, এই হচ্ছে মোহনার ঢেউ। ওরে বাপরে বাপ, খুবই একটা ভয়ানক থ্রিলিং ব্যাপার হচ্ছে এখন আমাদের মধ্যে। ধরে রাখ, পড়ে যেতে পারে। অ্যাডভেঞ্চার কাকে বলে ভাই? বোট রাইড আমাদের হয়ে গেল, বেশ থ্রিলিং একটা অভিজ্ঞতা হয়েছিল আজকে। এর আগে একবার আমি এখানে এসেছিলাম, সেদিন কিন্তু এই অভিজ্ঞতা হয়নি। এখন আবার ফিরে যাব ক্যাম্পে। এছাড়াও এখানে ঘোরানো হয় যেখানে বাঘা যতীনের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়েছিল, সেই ম্যানগ্রোভ জঙ্গলে। আজকে রাত হয়ে যাওয়ায় সেখানে আর আমরা যেতে পারিনি। এই চলে এলো ক্যাম্প, দেখছি একেবারে আলোয় সেজে গেছে, আলোয় আলোকিত হয়ে গেছে দেখুন। আর ওই দূরে ধোঁয়া উঠছে, ওখানে বারবিকিউ হচ্ছে, ওশান ব্রিজ রিট্রিট। আর এইখানে হয় বারবিকিউ, বিরাট কর্মযোগ্য। বারবিকিউ তো হচ্ছেই, তার সঙ্গে একদিকে দেখুন এইদিকে সব নন ভেজ, আর এদিকে ভেজ। ভেজের মধ্যে মাশরুম রয়েছে, রয়েছে পনির, আর নন ভেজে এখানে রয়েছে চিকেন, পমফ্রেট, তার সঙ্গে চিংড়ি। এই ভাই এই তৈরি করছে এক নাগার। আর এই জায়গাটা এখন পুরোপুরি
একটা উৎসবের মেজাজে মেতে উঠেছে। গোটা ক্যাম্প আলোয় আলোকিত হয়ে রঙিন হয়ে উঠেছে। অসাধারণ লাগছে এখন গোটা ক্যাম্পটা, যেখানে রাতের পরিবেশ এবং দিনের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। বোটিং করে এসেই আমাদের জন্য গরম গরম পকোড়া সঙ্গে চা। এবার আমরা কিছু এক্সট্রা খাবার অর্ডার করেছিলাম, সেগুলো নিয়ে আসছে ভাইরা। তো এইগুলোই অর্ডার করা হয়েছে, আপাতত এগুলো খাওয়া হবে এখন। একটা চিকেন লেগ পিস 120 টাকা পড়ছে, একটা পমপ্লেট পড়ছে আপনাদের 300 টাকা, প্রনটা হচ্ছে এক প্লেটে 3 পিস থাকছে 150 টাকা 200 টাকা, আর মাশরুমটা হচ্ছে আপনাদের দুটোই স্টিক থাকছে এক প্লেটে, ওইটা পড়ছে আপনাদের 150 টাকা। পনিরটা থাকছে আপনাদের একটা স্টিকে এক প্লেটে 4 পিস থাকছে, ওটা পড়ছে আপনাদের 150 টাকা। এ হচ্ছে চিকেন লেগ পিস, বেশ টেস্টি করেছে। চিংড়ি লেবু টেবু দিয়ে করেছে। পমফ্রেট এইরকম সাইজ থাকে, দারুণ খেতে পমফ্রেটটা। এবার হচ্ছে মাশরুমটাও খুব সুন্দর। পনির, ভেজ আইটেমগুলোও বেশ সুন্দর। খাওয়ার পরে এখন একটু বিছানায় গড়াগড়ি। সুইমিং পুলেও কিন্তু রাতে আলো রয়েছে, দারুণ সুন্দর লাগছে কিন্তু। আর এখানে বসে এখন নানান খাবার খেতে পারেন। এই আমাদের মকটেল রেডি, পাশে সুইমিং পুল, তার পাশে এই যে স্টলটা রয়েছে এনাদেরই এগুলো। এখানে এসে তো এটা খেতেই যাবে। তো দারুণ বানিয়েছে এটা, কিন্তু এরকম একটা পড়ে 150 টাকা। এখন রাতের খাবার খেতে যাচ্ছি। আর এখানে লাঞ্চে দেওয়া হয়েছে কি সাদা ভাত, রুটি, একটা সবজি রয়েছে, ডাল, চিকেন, গোলাপজাম। রাতে আপনি ভাত বা রুটি যে কোনো একটা খেতে পারেন। গুড মর্নিং ফ্রম দুবলাগুড়ি ওশান ব্রিজ রিট্রিট। এখন একটু সমুদ্রের দিকে যাই। সকালের সমুদ্র বেশ ভালোই লাগে। এই ঝাউ গাছ কি মানে লাগানো নাকি এরকম হয়েছে? লাগানো না? ঝাউয়ের ফাঁকে উকি দিচ্ছে সূর্যি মামা। সকালে তো দেখছি প্রচণ্ড ঢেউ রয়েছে। এই হচ্ছে বিখ্যাত ঝাউবন। একদিকে সমুদ্র, আরেকদিকে ঝাউবন, মাঝে রয়েছে এরকম বালিয়াড়ি। মানে এখানে মানুষজন কম আসে বলেই এত পরিষ্কার আছে। যতবার খুশি সুইমিং পুলে নামতে পারবেন, কিন্তু তার আগে শাওয়ার একটু পরিষ্কার হয়ে তারপরে নামবেন। মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেল, এখন রওনা দিচ্ছি বাড়ির দিকে। দুদিনের অভিজ্ঞতা যথেষ্ট ভালো। আর এখন আমাদের কাজ রয়েছে শুধু ব্রেকফাস্টে কি আছে? লুচি, ঘুগনি, সিদ্ধ ডিম, গোলাপজাম, এই হচ্ছে ব্রেকফাস্ট। তবে এর অপশানে ব্রেড বাটারও পেয়ে যাবেন। ব্রেকফাস্ট এখানে প্রায় 7টা থেকে শুরু হয়ে যায়। তো কেমন লাগলো বল এই দুদিন? আমার তো খুব ভালো লাগলো। সমুদ্রে বা এই যে সাইট সিংয়ে গেলাম বোটিং করতে, খুব ভালো লাগলো। আর এখানকার পরিবেশ এবং অ্যাটমসফিয়ার খুব ভালো। আমাদের ব্রেকফাস্টও কমপ্লিট। এই যে আমাদের জন্য অটো চলে এসছে। অটো ভাড়া পড়ছে এখান থেকে বালাসোর স্টেশন 700 টাকা। আপনারা এক অটোতে কিন্তু 7 জন যেতে পারবেন। এই বেস ক্যাম্পে যারা থাকবেন এখান থেকে কিন্তু তারা এই কাছে পিঠে, মানে এটা সমুদ্র, তার সঙ্গে পাহাড়েরও দর্শন করতে পারেন। এখান থেকেই ওনারাই গাড়ির ব্যবস্থা করিয়ে দেন। তাই এখান থেকে যে ঘুরতে যাওয়ার জায়গাগুলো আছে তোমরা সব ব্যবস্থা করে দাও। হ্যাঁ, ইমামি, পঞ্চলিঙ্গেশ্বর, ব্লু লেক, ব্লু লেক, গোপীনাথ খিরচরা মন্দির, রাজবাড়ি, তারপরে নীলগিরি একটা পাহাড় থাকছে। এখানে আমাদের আসলে কন্ট্রাক্ট হয়ে আমাদের অটো থাকে, কার থাকে, সব কিছু পাওয়া যাবে এখানে। গাড়ি ভাড়া কত কি আছে যখন আপনারা বুকিং করবেন, কতগুলো স্পট দেখবেন, তার উপর ওনারা এখান থেকে ঠিক করে দেবে।